শরীফুল রাজ ও পরিমণির বিয়ে হয়েছিল ২০১১ সালে। ২৩-এ এসে বিচ্ছেদ হয়ে গেছে এই দম্পতির। ২০২২ সালের ১০ই আগস্ট শামীম মোহাম্মদ রাজ্য নামের এক ফুটফুটে সন্তান এসেছিল পরীর জীবনে। এ সবকিছু মিলিয়ে কদিন ধরেই বেশ ফুরফুরে মেজাজে দেখাচ্ছিল পরীকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কদিন ধরেই নচিকেতার গানের কিছু লাইন সহ পোস্ট করে আসছিলেন কিছু আবেগ মাখা স্ট্যাটাস, যাতে করে দর্শক ও ভক্তদের মাঝে গুঞ্জন রটেছিল তার নতুন কোনো প্রেমিক আছে কিনা। তবে নেটিজেনদের সকল ভুল ধারণার ওপর পানি ঢেলে দিয়ে নিজেই মুখ খুললেন এ বিষয়ে। পরী জানিয়েছেন, একাকিত্বের সংসারে নতুন আলো নিয়ে এসেছে তার নতুন কন্যা সন্তান। কিন্তু কিভাবে? পরী জানিয়েছেন, পুত্র সন্তানের পর কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। বয়স হয়েছে মাত্র 7 দিন। পরীর ঘরকে আলোকিত করে জন্ম নেওয়া এই কন্যা সন্তানের নাম দেয়া হয়েছে প্রিয়ম। পুরো নাম সাফিরা সুলতানা প্রিয়ম। এই মাসেরই ৩ তারিখে জন্ম নেয়া প্রিয়মকে নিয়ে আলোচিত এই চিত্রনায়িকা আরও জানান, ৯ তারিখে মেয়েকে নিয়ে বাসায় এসেছেন তিনি। নতুন বোন প্রিয়মকে নিয়ে বেশ আনন্দিত রাজ্য সারাক্ষণ তার বোনকে আদর করে যাচ্ছে। সবার আশীর্বাদ চাই দুজনকে নিয়ে যাতে ভালো থাকতে পারি এবং দুজনকেই যাতে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। এখন আমি 2 সন্তানের মা, একজন ছেলে একজন মেয়ের মা। আমি তো অনেক ভেবেচিন্তে আসলে বা কোনো পরিকল্পনা করে বিষয়টা ঘটেনি। আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি যে স্রষ্টা কিছু জিনিস নির্ধারণ করে রাখেন এবং সেগুলো আমি খুব একদম এটা খুবই বিশ্বাস করি এই কথাটায় যে উনি উপর থেকে যেটা প্ল্যান করে রাখবেন সেটা হয়ে যাবে, সেটা আমরা চেঞ্জ করতে পারি না। সো ওভাবেই উপরের মতো জীবন আমার উড়ে আসে। আমি খুবই খুশি এবং ওর জন্য আমি আসলে সবার কাছে একটাই চাওয়া, যাতে ওকে আমি সুন্দর মতো মানুষ করতে পারি। সেজন্য সবার আসলে আশীর্বাদ কামনা করি সবসময়। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের রঙিলা কিতাবের জন্য কাজ করছেন পরী। তিনি কাজে আরো মনোযোগী হতে চান, এমন কাজ করতে চান যাতে তার 2 সন্তান বড় হয়ে তার মাকে নিয়ে গর্ব করতে পারে। পরিমণি কন্যা সন্তানের মা হয়েছেন ঠিকই, তবে এই সন্তানকে তিনি জন্ম দেননি, নিয়ম মেনে নিয়েছেন দত্তক। এই বিষয়ে কথা বললেও এখনই মেয়ের কোনো ছবি প্রকাশ করতে নারাজ বাংলা চলচ্চিত্রাঙ্গনের আলোচিত এই নায়িকা। পরী জানিয়েছেন, আমি ওকে নিয়ম মেনে দত্তক নিয়েছি। সই করার সময় আমার মনে হয়েছে আল্লাহ আবারও আমার জন্য ভালো কিছু করলেন। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। সবাই ওর জন্য দোয়া করুন, ও যাতে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে। সদ্য জন্ম নেয়া এই নতুন নবজাতককে নিয়ে পরী আরও জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই আকিকাও দেবেন এই সন্তানের।